বন্ধু, পরিবারের জন্য তো জীবন যৌবন সবকিছুই বিসর্জন দিতেছিস। আরে বন্ধু, পরিবারই আমার কাছে সব। আমি যেমন তাদের অনেক ভালোবাসি, তারাও আমাকে অনেক ভালোবাসে। তাদের সুখেই আমি সুখী। পরিবারের প্রতি তোর যে অন্ধবিশ্বাস, সেটা আমি আজ প্রমাণ করে দেখতে চাই। তুই কিছু মনে করিস না বন্ধু, তোরও জানার প্রয়োজন আছে। ভাই সজীব, তোমার বড় ভাই কাজ করতে গিয়ে একটা দুর্ঘটনার শিকার হয়। সে আর দুনিয়াতে নাই। তার লাশটা তোমাদের কাছে পাঠানোর জন্য 2 লাখ টাকা লাগবে। শুনেন রাকিব ভাই, হায়াত মৌতের মালিক হচ্ছেন আল্লাহ। কষ্ট পেয়ে আর লাভ কি? এত টাকা খরচ করে শুধু দেহটা দেশে আনার দরকারটা কি কোনতো আমারে? হায় রে সজীব, তুমি হয়তো ভুলে গেছো আজ তোমার ওই কোটি টাকার জুয়েলারি দোকানটা কার টাকায় শুরু করছিলা। আজ তুমি সবকিছু ভুলে গেছো। ভাইয়ার টাকায় বিজনেস শুরু করছিলাম ঠিক আছে, কিন্তু ভাইয়া তো এখন বেঁচে নেই। তাই মৃত মানুষের জন্য এত টাকা খরচ করা আমার পক্ষে সম্ভব না। দাঁড়া, তোর বাপরে ফোন করি। শোনো বাবা, ছোট ছেলে যেহেতু টাকা দিবে না, তাইলে এই বয়সে আমি এত টাকা কোথায় পাবো? তার চেয়ে ভালো প্রবাসী দফনের ব্যবস্থা করো তুমি। দাঁড়া, তোর বোনের ফোন করি। আমি তো অন্যের সংসারে থাকি, চাইলেই এতগুলা টাকা দিতে পারি না। তাছাড়া আমার স্বামীর বিজনেসটাও ভালো চলছে না কয়েক মাস থেকে। এখন তো আমি কাজের জন্য সবকিছু ত্যাগ করলাম, পরিশ্রম করে যাচ্ছি, কারো আবদার অপূর্ণ রাখিনি। বন্ধু, আমার আর এই পৃথিবীতে থাকার মোটেই ইচ্ছে নেই রে। প্লিজ বন্ধু, তুই এবার একটু আমার মাকে কল দিয়ে দেখ কি বলে। আন্টি, আমি আর জাহিদ একসাথে কাজ করি। আজ সকালে কাজ করতে গিয়ে জাহিদের দুর্ঘটনা হয়। জাহিদ আর আমাদের মাঝে নেই। তুমি এগুলো কি বলছো বাবা? আমার জাহিদের এমনটা হতে পারে না। তুমি আমার কলিজার টুকরাকে আমার কাছে পাঠাও। জাহিদকে পাঠানোর জন্য 2 লাখ টাকা লাগবে। আপনি যদি ম্যানেজ করতে পারেন তাহলে পাঠানোর ব্যবস্থা করি। যত টাকাই লাগুক আমি দিব। বাবা, আমার সোনার অলংকার আছে অনেকগুলা, সেগুলো বিক্রি করে 2 লাখের বেশি পাওয়া যাবে। তবু আমি আমার বুকের মানিককে শেষবারের মতো একবার দেখতে চাই। দোহাই লাগে বাবা, আমার ছেলেকে পাঠাও। মাগো, আমি জাহিদ। বাবা জাহিদ, তুই বেঁচে আছিস বাপ? আমার বুকের মানিক। হ্যাঁ মা, আমি বেঁচে আছি। আমি বেঁচে থাকবো মা। আজ থেকে আমি শুধু তোমার জন্যই বাঁচবো।